দেখো, আমরা যদি এই অঙ্কটা করতে যাই তাহলে আমাদের প্রথমে আমি কি বলেছি, যে কোনো অঙ্ক করতে হলে আগে প্রথমে দেখতে হবে ইংরেজি কয় ধরনের লেটার আছে। এখানে অঙ্কে রয়েছে পি, কিউ, আর, তিন ধরনের লেটার আছে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, তিন ধরনের লেটার রোমামা ভালো করে দেখো, পি, কিউ, আর, তিন ধরনের লেটার বসালাম। এখন এখানে কি নেগেশন যুক্ত কোনো কিছু নাই, মানে সরাসরি নেগেশন পি বা নেগেশন কিউ এরকম কোনো কিছু নাই, তাহলে ওই পর্যন্ত থাক। এখন আমাদের এইটা হচ্ছে মূল যোজক এমপ্লাইজ, এমপ্লাইজ এর আগে কি রয়েছে, পি এমপ্লাইজ। আর যদি নেগেশন, স্যার, হ্যাঁ, তাহলে আমাদের কি যদি করতে হবে, নেগেটিভ পি থাকে। এমপ্লাইজ কিউটার মান আগে নির্ণয় করে নিলাম। পি এর মান কোথা থেকে পাবো, এখান থেকে, আর কিউ এর মান এখান থেকে নেব। এখন এমপ্লয়িজ এর পরের অংশে রয়েছে এতটুকু। তো এইটার মূল যোজক কি, এই অংশটুকু যদি আমরা এইটুকু সব বাদ দিয়ে দিই, অনুকের মূল যোজক হচ্ছে এই, এখানে এমপ্লয়িজটাই মূল যোজক। তাহলে এর আগের অংশে রয়েছে নেগেশন কিউ ডট আর, আর এর আগের অংশে এর পরের অংশে রয়েছে নেগেশন আর ডট। তার মানে আমরা যদি নেগেশন কিউ ডট আর এর মান, এমপ্লয়িজ এর মান নির্ণয় করতে হলে নেগেশন কিউ ডট আর এবং নেগেশন আর ডট পি, এই দুটোর মানই জানা লাগবে। যেমনটা আমরা পি এর মান, নেগেশন পি এর মান নির্ণয় করতে হলে আগে পি এর মান জানা লাগবে, ঠিক তেমন ভাবে কিউ এর মান, নেগেশন কিউ এর মান নির্ণয় করতে হলে কিউ এর মান জানা লাগবে। ঠিক একই ভাবে আমরা যদি নেগেশন কিউ ডট আর এর মান নির্ণয় করতে চাই তাহলে আগে কিউ ডট আর এর মান আমাদের বের করতে হবে। আবার আর ডট, নেগেশন আর ডট পি এর মান যদি নির্ণয় করতে চাই তাহলে আগে আর ডট পি এর মান বের করে নিতে হবে। তার মানে আমরা যদি নেগেশন কিউ ডট আর এর মান নির্ণয় করতে চাই তাহলে আগে আমরা কি করব, কিউ ডট আর এর মান বের করব। কিউ ডট আর এর মান বের করলাম, তারপরে এখানে কি করব, নেগেশন কিউ ডট আর লিখলাম। আবার আমরা যদি স্যার, আর নেগেশন আর ডট পি এর মান নির্ণয় করতে চাই তাহলে আগে আর ডট পি এর মান লিখলাম, তারপরে আমরা লিখবো নেগেশন আর ডট পি। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত হলো। এখন আমাদের ফাইনালি কি করতে হবে, এই অংশটুকুর মান নির্ণয় করতে হবে। তো এই অংশটুকুর মান আমরা এখানে লিখে দিই, যে নেগেশন ইউ ডট আর এমপ্লাইজ নেগেশন আর ডট পি। যেহেতু আমাদের জায়গার সীমাবদ্ধতা এই জন্য উপরে নিচে লিখলাম। আবার এখানে আমরা যদি লিখি মূল অপেক্ষকটা পি এমপ্লাইজ কিউ এর মান আমরা এখান থেকে নেব, আর নেগেশন কিউ ডট আর এমপ্লাইজ নেগেশন আর ডট পি এইখান থেকে নেব। এখন আমরা মূল অপেক্ষকটা লিখছি পি এমপ্লাইজ কিউ, এমপ্লাইজ, তারপরে আমরা এখানে লিখতে পারি যে নেগেশন কিউ ডট আর এমপ্লাইজ নেগেশন আর ডট পি। তোমরা একটু বুঝে নিও একটু কষ্ট করে। হ্যাঁ, তাহলে মানে এই পুরো এইটাই আমরা জাস্ট এই জায়গায় লিখলাম, এইটা হচ্ছে মূল যোজক এই এমপ্লয়িজটা। এখন আমাদের এখানে মোট কয় ধরনের লেটার আছে বলো, বলো এখানে কয় ধরনের তিন লেটার আছে। ধরনের। তিন ধরনের তিন তিন লেটার। ধরনের। ধরনের থাকতে হবে। সারণীর সারি সংখ্যা কয়টি হবে, সারণীর সারি সংখ্যা কয়টি হবে বলো, তিন 8টি। ধরনের letter। 8টি হবে। কারণ টু টু দি পাওয়ার, সারণীর সারি সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার, টু দি পাওয়ার এখানে এন। এন, এন এর মান হচ্ছে তিন, যেহেতু তিন ধরনের লেটার এইট। তাহলে আমাদের ঘর হবে কয়টা, আমাদের টোটাল ঘর হবে আট। তো আমরা এখন 8টি। এই আটটা ঘর আমরা এখানে তৈরি করব। হ্যাঁ, তো আটটা ঘর তাহলে প্রথমে এই যে একটা হলো, তারপরে দুইটা হলো, তিনটা হলো, চারটা হলো, পাঁচটা হলো, ছয়টা হলো, সাতটা হলো, এন্ড ফাইনালি আটটা হলো। এই পর্যন্ত কি বুঝতে পেরেছো তোমরা? স্যার, জি। অঙ্ক শেষ দিচ্ছি কোনটা? জি স্যার। দাঁড়াও, আগে এটা বোঝাচ্ছি, এর মধ্যে আবার আর একটা ইয়ে করলে আগে এটা শেষ করতে দাও। এখন এখানে যদি আমার আটটা ঘর রয়েছে তাহলে প্রথম ঘরে কয়টা টি কয়টা এফ হবে, প্রথম ঘরে কয়টা, 4টা টি 4টা এফ একটা হবে। টি চারটে এফ। আটের অর্ধেক হচ্ছে চার। তার মানে আমরা চারটা টি আর চারটা এফ এখানে লিখবো। এবার আর কিউ ওই এর ঘরে কয়টা টি, 4টি অর্ধেক। এখন চারের 4-এর অর্ধেক 2 হবে। টি এবং এফ এর সংখ্যা যত আমি বাম পাশ থেকে ডান পাশে এক স্টেপ এগোবো তত অর্ধেক হতে থাকবে। তাহলে চারটা টি চারটা এফ হলে এখানে দুইটা, চারের অর্ধেক দুই, দুইটা টি, 3, দুইটা এফ, 2টা এফ। দুইটা টি, দুইটা এফ। আর আর এর দুই এর অর্ধেক কত, এক, তাহলে একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ।
এবার দেখো এমপ্লয়িজ এর ক্ষেত্রে আমরা জানি যে টি এমপ্লয়িজ এফ এ শুধু ফলস হয় আর বাকি সব ট্রু হয়। তাহলে পি এর মান টি, কিউ এর মান টি, টি এমপ্লয়িজ টি তে টি, টি এমপ্লয়িজ টি তে টি, টি এমপ্লয়িজ এফ এ এফ, টি এমপ্লয়িজ এফ এ এফ, এফ এমপ্লয়িজ টি তে টি, এফ এমপ্লয়িজ টি তে টি, এফ এমপ্লয়িজ এফ এ টি, এফ এমপ্লয়িজ এফ এ টি। কিউ ডট আর ডটের ক্ষেত্রে আমরা জানি টি ডট টি তে ট্রু আর বাকি সব ফলস। কিউ ডট আর টি ডট টি তে ট্রু, টি ডট এফ এ ফলস, এফ ডট টি তে ফলস, এফ ডট এফ এ ফলস, টি ডট টি তে ট্রু, টি ডট এফ এ এফ, এফ ডট টি তে এফ, এফ ডট এফ এ এফ। এবার নেগেশন কিউ ডট আর, নেগেশন কিউ ডট আর, কিউ ডট আর এর মান টি, তাহলে নেগেশন কিউ ডট আর এর মান তার বিপরীত, তাহলে এটা এফ হবে। জি এখানে এফ আছে, এটা টি, এফ আছে টি, এফ আছে টি, টি আছে এফ, এফ আছে টি, এফ আছে টি, এফ আছে টি। আর ডট স্যার। পি, আর ডট পি, টি ডট টি তে আর ট্রু, আর ডট পি সরি টি ডট টি তে টি ট্রু, ডট হ্যাঁ আর ডট পি, আর ডট পি, এফ ডট টি তে, এফ ডট টি ডট তে টি কি হবে ফলস, টি ডট টি তে ট্রু, টি এফ ডট টি তে ফলস, টি ডট এফ এ এফ, এগুলো সব এফ হবে, কারণ এগুলো সব পাশেই এফ রয়েছে। এখন এইটার মান কি হবে, আর ডট পি এর মান যদি টি হয় তাহলে এটা এফ হবে, এটা এফ আছে টি হবে, এর বিপরীত পি এর বিপরীত হবে নেগেশন আর ডট পি এর মান। তো আর মান যদি টি হয় এটা এফ হবে, এটা এফ থাকলে এটা টি হবে, এটা টি থাকলে এটা এফ হবে, এটা এফ থাকলে টি, এটা এফ থাকলে টি, এটা এফ থাকলে টি, এটা এফ থাকলে টি, এটা এফ থাকলে টি। এখন দেখো নেগেশন কিউ ডট আর এমপ্লাইজ নেগেশন আর ডট পি, তার মানে এইটা এমপ্লাইজ নেগেশন আর ডট এইটা পি, মাঝখানে কি চিহ্ন রয়েছে এমপ্লাইজ, তার প্লাস মানে এফ এমপ্লাইজ এফ এ ট্রু, টি এমপ্লাইজ টি তে ট্রু, টি এম সরি টি এমপ্লাইজ টি তে ট্রু, টি এমপ্লাইজ এফ এ ফলস, এ টি এমপ্লাইজ টি তে ট্রু, এফ এমপ্লাইজ টি তে ট্রু, টি এমপ্লাইজ টি তে ট্রু, টি এমপ্লাইজ টি তে ট্রু, টি এমপ্লাইজ টি তে ট্রু। এখন দেখো এই অংশের মান আমরা এখান থেকে পেয়ে গেলাম, আর পি এমপ্লাইজ কিউ এর মান এখান থেকে, আর এই অংশের মান এখান থেকে। তার মানে টি এমপ্লাইজ টি তে ট্রু, টি এমপ্লাইজ টি তে ট্রু, এফ এমপ্লাইজ এফ এ ট্রু, এফ এমপ্লাইজ টি তে ট্রু, টি 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 এমপ্লাইজ টি তে ট্রু। তাহলে কি হয়েছে, তাহলে আমার এই মানটা কি হলো, তাহলে আমরা কি লিখবো, কত সবগুলো সত্য হয়েছে টি হয়েছে, তাহলে কি হবে অতএব প্রদত্ত, কি লিখবো, অতএব বছর প্রদত্ত কত সত্য বচনটি বচনাকারটি কি হয় শত 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 সত্য বচনাকার, কারণ কি সবগুলোর মান টি হয়েছে, সত্য অতএব প্রদত্ত হয়েছে কি বচনাকারটি হয়েছে হয় শত সত্য। আর ব্যাখ্যা সত্য লিখতে হবে, ব্যাখ্যা লেখার সময় লিখবে এখানে গ্রাহক প্রতীকের প্রতীক বর্ণ তিনটি হয়, সারণী সারি সংখ্যা হতে আটটি, আটটি সারিতে সম্ভাব্য সকল প্রকার মান নিবেশন করার পর সারণীর চূড়ান্ত স্তম্ভটি এই সবগুলোর মান টি হয়েছে, অতএব প্রদত্ত বচনাকারটি হয় শত সত্য। ঠিক আছে, কি স্যার। বুঝতে পেরেছো সবাই, জি স্যার। সবাই কি বুঝতে পেরেছো? জি না স্যার বুঝলে আমাকে জি স্যার জিজ্ঞেস করো যে স্যার বুঝতে তো পারলাম না। আর বোঝার জন্য রেগুলার ক্লাস করতে হবে, বুঝতে হলে রেগুলার ক্লাসের কোনো বিকল্প নেই, নিয়মিত ওকে ক্লাস না করলে তোমরা কেউ কিন্তু বুঝতে পারবে না। এই জন্য প্রতিনিয়ত ক্লাস করতে হবে, ক্লাসে উপস্থিত থাকতে হবে, তাহলে তোমরা আশা করা যায় যে কোনো কোনো অঙ্কে সমস্যা হবে না। আচ্ছা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা কি সবাই বুঝতে পেরেছো, এটা কি সবাই বুঝতে জি পেরেছো স্যার তোমরা? আচ্ছা, জি স্যার। আমি বোঝালে বুঝতে পারছো তো, অসুবিধা হচ্ছে না তো? না না ঠিক আছে। স্যার সমস্যা হচ্ছে